আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করছি গভর্নিং বডির মেয়াদ এবং গভর্নিং বডির সভাপতি নির্বাচন এবং গভর্নিং বডির সভাপতি এর যোগ্যতা সম্পর্কে। গভর্নিং বডির মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 2 বছর, অর্থাৎ গভর্নিং বডির নির্বাচনের পর প্রথম সভা থেকে 2 বছর। গভর্নিং বডির সভাপতি এর যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ কোনো ব্যক্তি গভর্নিং বডির সভাপতি পদে নির্বাচিত হইতে পারিবেন না, অর্থাৎ কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। কোনো শিক্ষক কর্মরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি পদে নির্বাচিত হইতে পারিবেন না, তবে সমপর্যায়ের বা নিম্ন স্তরের অন্য কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হইতে বাধা থাকিবে না। কোনো ব্যক্তি একই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে পরপর 2 বারের অধিক ক্ষেত্রমতো সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইতে পারিবেন না, তবে এক মেয়াদ বিরতি অন্তে এই প্রবিধানমালার বিধান মোতাবেক পুনরায় নির্বাচন করিতে পারিবেন। কোনো ব্যক্তি 2টির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হইতে পারিবেন না। কোনো ব্যক্তি যে কোনো ধরনের মোট 4টির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করিতে পারিবেন না। গভর্নিং বডির সভাপতি নির্বাচন বা মনোনয়ন। গভর্নিং বডির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান স্থানীয় সংসদ সদস্যের সহিত পরামর্শক্রমে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট জেলা বা উপজেলার সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর কর্মচারী, শিক্ষানুরাগী ব্যক্তি বা স্থানীয় খ্যাতিমান সমাজসেবকগণের মধ্য হইতে 3 জন ব্যক্তির নাম ও জীবন বৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন। তবে শর্ত থাকে যে সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তিগণের নামের তালিকাক্রম মনোনয়নের ক্ষেত্রে কোনোভাবেই অগ্রাধিকারক্রম হিসাবে গণ্য হইবে না। শিক্ষা বোর্ড উপপ্রবিধান 1-এর অধীন প্রস্তাবিত ব্যক্তিগণের মধ্য হইতে একজনকে গভর্নিং বডির সভাপতি মনোনীত করিবে। পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে সভাপতির পদ শূন্য হইলে পদ শূন্য হইবার অনধিক 7 কার্যদিবসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান এই প্রবিধানের বিধান অনুসরণপূর্বক অবশিষ্ট মেয়াদের জন্য পুনরায় সভাপতি মনোনয়নের জন্য নাম ও জীবন বৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডে প্রেরণ করিবেন। শিক্ষা বোর্ড কর্তৃক গভর্নিং বডি অনুমোদন। গভর্নিং বডির সদস্য নির্বাচন সম্পন্ন হইবার অনধিক 7 কার্যদিবসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সদস্য পদে নির্বাচিত ব্যক্তিগণের পূর্ণ নাম ও ঠিকানা এবং প্রিজাইডিং অফিসার কর্তৃক প্রকাশিত সদস্য নির্বাচনের ফলাফল বিবরণীর একটি অনুলিপি ও সভাপতি মনোনয়নের প্রস্তাব অনুমোদনের জন্য বোর্ডে অর্থাৎ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রেরণ করিবেন। শিক্ষা বোর্ড উপপ্রবিধান 1-এর অধীন প্রাপ্ত প্রস্তাব বিবেচনাপূর্বক সংশ্লিষ্ট গভর্নিং বডি অনুমোদন করিয়া প্রজ্ঞাপন জারি করিবে। এই হচ্ছে ইন্টারমিডিয়েট কলেজ বা স্কুল অ্যান্ড কলেজ এর ক্ষেত্রে গভর্নিং বডি এর সভাপতি নির্বাচন প্রক্রিয়া বা পদ্ধতি এবং সভাপতির যোগ্যতা। ধন্যবাদ সবাইকে।